বোটক্স এবং ফিলার খুবই জনপ্রিয় দুটো চিকিৎসা পদ্ধতি অ্যাস্থেটিক ফিল্ডে, অ্যাজ ওয়েল অ্যাজ এখন থ্রেড লিফট চলে এসেছে। এই যে লিফটিং অর টোনিং, এগুলো তো এখন খুব ইম্পর্ট্যান্ট। তো কিভাবে এগুলো রোল প্লে করছে যদি একটু জানাতেন। বোটক্স কেন করা হয়? বোটক্সটা যখন দেখবেন যে কোনো ধরনের ডিপ মাসেল কুঁচকে গেছে, ধরেন অনেকের কিন্তু ছোটবেলা থেকেই কি মাসেল কুঁচকে থাকে বা ফোরহেডের কপালে কুচকানো ভাব থাকে, সেক্ষেত্রে মাসেলটাও দেখা যায় কুচকে থাকে, সেক্ষেত্রে আমরা বোটক্স করতে পারি। বোটক্স আমাদের চোখের পাশে, নাকের পাশে বা আমাদের ম্যারিওনেট লাইনে, ঠোঁটের দুই পাশে যেই ভাঁজগুলো থাকে, সেই কুচকানোগুলো থাকে, সেই কুচকানোগুলোকে আমরা কমানোর জন্য বা এগুলো রিমুভ করার জন্য বোটক্স করে থাকি। অনেকে বোটক্স আরও অনেক কারণে করা হয়। বোটক্স কিন্তু দেখবেন আমাদের ম্যাসেটার মাসেল আছে, এই ম্যাসেটার মাসেলের কারণে প্রায় অনেকের ব্যথাও হয়, তো এই সময়ও আমরা এই বোটক্স করে থাকি। হ্যাঁ, ম্যাসেটার মাসেলে বোটক্স যখন করা হয় তখন এটা একটু আমাদের কমে আসে এবং আমাদের যে পেইনটা থাকে, পেইনটাও কিন্তু খাবার সময় বা নর্মালি অনেক সময় দেখা যায় এখানে পেইন থাকে, এটাও কমে যায়। মাইগ্রেন খুব কমনলি আমরা দেখবেন যে মাইগ্রেনের পেশেন্ট পাওয়া যায়। মাইগ্রেনের পেশেন্টদের কিন্তু বোটক্স করা হয় এবং এই বোটক্সটা খুবই কাজে দেয় মাইগ্রেনের পেশেন্টের ক্ষেত্রে। এই বোটক্সটা করলে 3 থেকে 4 মাস, ম্যাক্সিমাম 5 মান্থস এটার অ্যাকশনটা থাকে এবং এটা টোটালি রিমুভ হয়। বোটক্স আরও কয়েক কাজে ব্যবহার করা হয়। মুখের কুচকানো তো ঠিক আছে, এটার পাশাপাশি হাতে যাদের ঘাম হয় বা এক্সিলাতে অনেক ঘাম হয়, অনেকে দেখবেন অনেক স্টুডেন্ট বা অনেকেই আসে হাতের ঘামের জন্য পরীক্ষা দিতে পারে না, হ্যাঁ ভিজে, তাদের ক্ষেত্রে এই যে বোটক্সটা কিন্তু হাইড্রোসিসের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট। এছাড়াও আমরা দেখেছি যে রাইটার্স ক্র্যাম্প, যাদের লিখতে লিখতে হাতে ক্র্যাম্প হয়, তারা ইউজ করে, তাদের ক্ষেত্রেও বোটক্সটা অনেক ভালো কাজ করে। একেবারে বোটক্স এত কাজে দেয় তখন ওটা, এখন যেহেতু অ্যাস্থেটিক পারপাস বললেন, যারা দেখবেন যে একটু মুখের টান টান ভাবটা ধরে রাখতে চায়, হ্যাঁ কপালে একটু ফাইন লাইন্স আসে সেটাও দেখতে চায় না, তাদের ক্ষেত্রে বোটক্স খুবই ভালো কাজ করে। এবং এই বোটক্সটা মাসেল যেহেতু আমাদের অ্যাক্টিভেশনটাকে বন্ধ করে দেয়, সো এটা 3 থেকে 4 মাস, ম্যাক্সিমাম 5 মান্থস পর্যন্ত এটার অ্যাকশন থাকে। তারপরে আস্তে আস্তে আবার যখন মাসেলের মুভমেন্ট হয়, এটা আসা শুরু করে, দেন এগেইন তাদেরকে নিতে হয়। বোটক্স নিলে কিন্তু আপনি অনেকেই কোশ্চেন করে বোটক্স নেওয়ার পরে আবার কি এটার থেকে খারাপ হয়ে যায় নাকি প্রিভিয়াস যেরকম ছিল সেরকমই থাকে। তাদেরকে আমি বলি যে এখন যেমন আছে, যেটার জন্য আপনি বোটক্স করলেন সেরকমই হয়ে যাবে, এটা আর খারাপ হবে না বা বেড়ে যাবে না, এটা নেওয়া যায়। আর ফিলার কারেকশন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা দেখা যায় টিভি স্ক্রিনের সামনে যখন কোনো ধরনের ওরা প্রেজেন্টেশন থাকে বা ওরা যেহেতু স্ক্রিনের সামনে যেতে হয়, কমনলি তারা একটা শার্প ফেস চায় এবং নোজ শার্প, ফেস জ লাইন শার্প, তো এগুলো চায়, তখন ফিলার এখানে একটা ভূমিকা রাখে, এটা কাজে দেয়। কাজে দেয় কিভাবে? আমরা ধরেন আমাদের চিনটাতে লম্বা না, চিন একটু ছোট, তাদের ক্ষেত্রে চিনটা একটু শার্প করা যায়। অনেকের জ লাইন শার্প না, বোঝা যায় না, একটু বাল্কি, তাদের ক্ষেত্রে একদম টোটালি শার্প একটা জ লাইন পাওয়া যায়। ফিলার কারেকশন এটা আমি সবাইকে করি না, পেশেন্টকে আমি জিজ্ঞেস করি আপনার প্রয়োজন কতটুকু, আমারও তো বুঝতে হবে যে পেশেন্টের প্রয়োজন কতটুকু। ফিলারের সাইড ইফেক্টও আছে, কারণ কি এটা ফরেন বডি গ্রানুলোমা, অনেকের ক্ষেত্রে 10 থেকে 15 বছর পরে গিয়েও এই যে শক্ত শক্ত হয়ে যায় এবং এটার জন্য কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে। তো আমি ফিলারটাকে আমি আমার প্র্যাকটিসে খুব দরকার যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে রেগুলারলি করি, জ লাইন শার্প করতে, চিন এনহ্যান্সমেন্ট করতে, নোজ শার্প করতে ব্যবহার করি। বাট আমি তাদেরকে বলি যদি খুব বেশি প্রয়োজন না থাকে তাহলে এটা নাই ভালো। হ্যাঁ।